গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। সকাল ওই 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছিলাম, তারপরে 6টা থেকে ভিডিওটা শুরু করলাম। মানে 5:30 থেকে ওই 6টা পর্যন্ত আমি ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ করলাম, বাথরুমে গেলাম, তারপর সব কিছু মানে রেডি হয়ে ভিডিওটা শুরু করলাম। আর এই যে আজকে বাসন সেরকম নেই, ভাতের হাঁড়িটা শুধু আছে। আর এই যে সসপ্যানটা বলতে কালকে ডিম সেদ্ধ একটু করেছিলাম, তো তার জন্য রয়ে গেছে। আর সব কিছু এগুলো ধুয়ে নিচ্ছি। আর থালা বাসন কালকে অর্ধেক ধুয়ে নিয়েছিলাম রাত্রিবেলা। আর ভাতের হাঁড়ি যেহেতু রাত্রেবেলা নাকি ধুতে নেই, তার জন্য রেখে দিয়েছিলাম। তো সকালটা ওই জন্য চাপ নেই। তারপরে যে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে রেখেছিলাম, কিন্তু সেগুলোকে মানে গোছানো হয়নি। তো ভাবলাম একটু গুছিয়ে নিই। আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, সে উঠলে তারপর চা করা হবে। তো তার আগে আমি ভাবলাম এই কাজগুলো করে নিই। তো ওর ড্রেসগুলো সাইডে রেখে দিলাম, আর মাঝখানে যে এখানে পাতনি আমার ড্রেস থাকে। তো ওইরকম কিছু নাই যে ওর আলাদা আমার আলাদা, শুধু ওর মানে জামা কাপড়গুলো এক সাইডে রাখি, ও যাতে ও খুঁজে পায়। আমি যদি রেখে দিই মানে সব কিছু একসাথে, তাহলে সে খুঁজে পাবে না। তো তার জন্য আর কি। আর এই শোকেসটাও অনেকদিন মোছা হয়নি, মানে অনেকটা ধুলো পড়ে গেছে মনে হচ্ছে। এর কাঁচের জিনিস দেখবে একটু দুদিন ছাড়া না মুছলে একটু ধুলোর আস্তরণ পড়ে যায়, মানে হালকা হালকা। তো ভাবলাম যে সময় যেহেতু হাতে আছে, তো ওই শোকেসটাও একটু মুছে নিই। আর যেহেতু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি উঠলে অনেক কাজ মানে করা হয়, জানো তো। দেরি করে যত ঘুম থেকে উঠবে, কাজ বেশি করতেও ইচ্ছে করবে না, শরীরেও একটা মানে কি বলবো, অলসতা কাটবে না, একটু অন্যরকম একটা ভাব থাকে। আর যখন তাড়াতাড়ি উঠবে দেখবে শরীরে একটা বেশ এনার্জি থাকে। তো সকাল সকালে এনার্জি নিয়ে কাজগুলো করতেও ইচ্ছে করে কিন্তু। তো এই যে শোকেসটা মুছে নিচ্ছি, বিশেষ করে যে জায়গাগুলো কাঁচের ওই জায়গাগুলো। আমি এমনিতেই দুদিন ছাড়া মুছে থাকি, কিন্তু তাও আর কি। আর এই শোকেসটার ডিজাইনটা আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। যখন কিনতে গেছিলাম এক চান্সে খুব সুন্দর লেগে গেছে। তো আলমারি কিনিনি, এটাই কিনেছি, কারণ এখানে অনেক জিনিস ধরে, প্লাস হচ্ছে আমার ড্রেসিং টেবিলের কাজটাও করে। তো তোমরা কমেন্টে জানাবে যে এই জিনিসটা কার কার ভালো লেগেছে। তারপরে এই যে এটা মোছা হয়ে গেল, আর আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠেছে। আর আমিও পাশে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত হচ্ছিল। আর এদিকে হচ্ছে এবারে চাটা বসিয়ে দিচ্ছি, তরকারিটা পরে করব। তো ভাতটা আমার হতে একটু সময় লাগে, মানে ওই চালটা শক্ত মানে সেদ্ধ হতে একটু সময় লাগে। তো তার জন্য ঘুম থেকে উঠেই যদি ভাতটা বসিয়ে দিই, তাহলে কিন্তু হতে থাকবে, আর আমার কাজ বাজগুলো এপাশে হয়ে যাবে। তো তারপরে এই যে চিনি দিয়ে দিলাম, অল্প একটু গুটি মরিচ দিলাম, আর একটু আদাকে কুড়ে দেবো। আর সকাল সকাল তো লিকার চা খাওয়া হয়, সবাই খাই, কারণ সকালবেলায় দুধ চাটা খেতে খুব একটা ভালো লাগে না। তারপরে এই যে চায়ের মধ্যে মানে একটু চা পাতা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, ফুটিয়ে নামিয়ে দিচ্ছি। তো আমার চা কমপ্লিট হয়ে গেল। তো এরপর রান্না বান্না করবো, দুজনে চাটা খেয়ে নিই তারপরে। আর তারপরে এই যে ডালটা কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন ছুঁকে নেব। তো তার জন্য ফোড়নে দেবো, পাঁচ ফোড়ন দেবো না, সরি, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর হচ্ছে পেঁয়াজ। আমি 5 ফোড়ন দিয়ে ডাল ছুঁকতে খুব মানে ছুঁকি না, কারণ খেতে আমার খুব একটা ভালো লাগে না, মুখে সেই মেথিগুলো লাগে আর কি। তো পেঁয়াজ লঙ্কাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে ডালটা দিয়ে দেব। তো ডালটা হয়ে গেলে তরকারি বসাবো। তো আমার মানে যেদিন নিরামিষ থাকে সেদিন কিন্তু আমি ডালটাই করে থাকি। আর আজকে হচ্ছে রান্নায় থাকবে তরকারি বলতে ঝিঙে ছিল 2টো, আর আলু, ঝিঙে আলুর তরকারি, আর এদিকে ডিমের ভাজাভাজি কিছু একটা করবো। আজকে সেরকম বাজার করা হয়নি। তো আমার হাজব্যান্ড বলছে একটা তরকারি, ডাল আর ভাজা করে দাও। আর এদিকে কারেন্টটা চলে গেলো জানো তো, তার জন্য আর ভিডিও করতে পারিনি। মানে এই দুপুরবেলায় এত দূর পর্যন্তই ছিল ভিডিওটা, কারণ মশলা করতে পারিনি তোমাদের সামনে, তার জন্য রান্নাটা দেখাতে পারলাম না। তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে এটা হচ্ছে বিকেলবেলা, স্নান খাওয়া করে একটু শুয়েছিলাম, আর বিকেলবেলায় চলে এলাম।
তো আমার হাজব্যান্ড স্কুল থেকে এসে দুটো কলা খেয়েছিল, তারপরে সে বললো যে একটু কিছু করে দাও, খিদে পাচ্ছে। তো ভাবলাম ম্যাগি আছে তো ম্যাগি করে নিই, কারণ আমারও একটু খিদে পাচ্ছে। আর বাইরের খাবার তো মানে সবসময় খেতে ভালো লাগে না, দেখবে বাড়িতে যতটা খাবে ততই ভালো। আর বৃষ্টি হচ্ছে যখন তখন, কখনো রোদ দিচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটাও খুব বাজে। আর এই সময় যদি বৃষ্টিতে ভেজো শরীরটা কিন্তু খুব খারাপ হবে। তো তারপরে হচ্ছে এই যে ম্যাগি মানে আমি অল্প করে একটু ভেজে নিলাম, ভেজে তার সাথে এবারে মশলাটা দিয়ে নেবো। আর মশলাটা কিন্তু খুব বেশি ভাজবো না, অল্প নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেবো। আর আমরা কিন্তু মানে ম্যাগিটা একটু শুকনো শুকনো করি, তো শুকনো শুকনো খেতে আমার ভালোই লাগে, স্যুপ খায় না সেরকমভাবে। তো বাচ্চারা অবশ্য স্যুপটাই পছন্দ করে। তো এই যে দেখো কমপ্লিট হয়ে গেল। তো বিকেলবেলায় ম্যাগি করে নিয়েছি দুজনের জন্য, তো এটা এখন খেয়ে নেবো। আর তারপরে একটু বাজারে বেরিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমরা প্রতিদিনই বেরাই, গিয়ে এক কাপ চা খেয়ে মানে ঘুরে আসি। কি বলো তো, আমি প্রত্যেক দিন বাড়িতে থাকি তো বোরিং লাগে। আর সে হচ্ছে বেরোচ্ছে ঠিক আছে, আমি তো কারো বাড়ি যাচ্ছি না কিছু না, এই একা একা ভাল লাগে না। তোর জন্য বিকেলবেলা একটু বেরোই জাস্ট। আর সেরকম খরচা কিন্তু কিছুই করি না, কি বলো তো, এক কাপ জাস্ট চা খাই চলে আসি। আর কোনো বাজার করার থাকলে করি, মানে সবজিপাতি নেওয়ার থাকলে। আদারওয়াইজ যে প্রতিদিন বেরাচ্ছি প্রচুর খরচা হচ্ছে সেরকম নয়, শুধু এক কাপ চা খেয়েই ঘুরে পালিয়ে আসি। তো ওটাই আমার স্যাটিসফ্যাকশান পাই। তো তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ভাবলাম ঝাঁট দিয়ে নিই, সন্ধে দিতে হবে। আর এখন ওই ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই 6:30 মতো। তো খেয়ে দিয়ে একটু বসেছিলাম, তো বসে গল্প করছিলাম একটু। তারপরে এই যে ঘরে একটু ফোন করেছিলাম আর কি। তারপরে এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিই, এবার ভাবছি একটু ধূপ দিয়ে নেবো, তারপরে বেরোবো। আর তারপরে হচ্ছে রান্নাবান্না এসে করে করবো, কারণ বেরিয়ে আসতে খুব একটা সময় লাগে না, প্রায় আধা ঘন্টা 45 মিনিট মতো সময় লাগে, ব্যাস এটাই। তো এই যে ঝাঁট ফাঁট দিয়ে নিচ্ছি। আর তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আর যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই যদি আমার সঙ্গে থাকতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট না হলে তো কিছুই হয় না। আর আমি সেরকম কোনো ইউটিউবার নয় যে আমাকে সবাই তোমরা চেনো। তো তারপরে এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম, হাত মুখ ধুয়ে এসে এরপর হচ্ছে ধূপটা দিয়ে দেব। আর তোমাদের সাথে যতটুকু ভিডিও শেয়ার করি মানে মন থেকে করি, তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করো না, দেখবে ভালো লাগবে। তো আমার লাইফস্টাইলটা পুরোটাই ভাবলাম তুলে দিই তোমাদের সামনে। এতদিন দিতাম হচ্ছে সকালের ভিডিওগুলো, তো ভাবলাম না, পুরো দিনের ভিডিওটাই দেখাবো আমি কি করছি সারাদিন, তাহলে তোমাদেরও ভালো লাগবে। তো তাতে ভিডিওটার মানে একটু মানে দেখতেও ভালো লাগে যে সারাদিন কি করছে। আর সকালে কাজবাজ প্রত্যেক দিন একই কাজবাজ থাকে, সেটা দেখে দেখে তোমাদের একটা একঘেয়েমি ব্যাপার চলে আসবে। তো ভাবলাম না, একটু চেঞ্জ করতে হবে। তো তারপরে এই যে দেখো ঠাকুরের ধূপ দিয়ে দিচ্ছি। ধূপ দিয়ে তারপরে রেডি হয়ে যাবে, মানে বাজারে একটু বেরিয়ে যাব। তো সেটা তো তোমাদের সাথে বললাম, শেয়ার করিনি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই তাহলে কমেন্টে বলবে, আমি তাহলে ওই ভিডিও তোমাদের সামনে দেখাবো, মানে আমার বাইরে বেরোলে কি করি না করি। আর আমি যেহেতু ব্লগ ভিডিও দেখাই, তার জন্য বাইরের ভিডিও আমি দেখাতে এতটা চাই না। ঘরের মধ্যে কি কাজ করছি বা আমার ডেইলি লাইফস্টাইলটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো তারপরে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম, বেরিয়ে তারপরে একটু ঘুরে চলে এলাম, এসে একটু আবার মোবাইল ঘাঁটছিলাম, কিছু আপডেট দেখছিলাম কোনো খবর আছে কিনা। আর তারপরে যে রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়েছি, পাশে তরকারি করব। আর তরকারি বলতে একটা তরকারি করব, সেটা হচ্ছে ডিম আর আলুর তরকারি। আর রাত্রেবেলা খুব একটা মানে করতে লাগে না, রুটি আমরা খাই না সেরকম, ভাতটাই খাই, আর একটা তরকারি হলেই হয়। তো ডিম আলুর এই যে তরকারিটা, এটা খুব ভালোই লাগে আমার। তোমাদের কীরকম লাগে জানি না, মানে এই ডিমটা ফাটিয়ে ভেজে নেবো আলুর সাথে, আর একটু লাল লাল করে হালকা ভাজবো। তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, এমনি ডিম আলুর ঝোল খেয়ে খেয়ে একঘেয়েমি চলে আসে। আর এখানে কিন্তু দেখবে যাদের বাড়িতে হয়তো ডিম কম আছে, লোক সংখ্যা বেশি আছে, কীভাবে করবে তখন? তুমি তো হাফ করে দিতেও তো কীরকম, তো তখন এইভাবে রান্নাটা করে দেবে, দেখবে কোনো সমস্যাই হবে না। তো আলু আর ডিমে একসাথে ভেজে তুলে দিলাম। এরপর হচ্ছে মশলাটা আমি করেই নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এরপর হালকা একটু তেল দিয়ে এরপর মশলাটা কষিয়ে নেব। তো মশলা বলতে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে আদা রসুনটাকে গ্রেট করে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি।
এরপর হচ্ছে এখানে একটু জিরে গুঁড়ো দেবো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, ব্যাস এটাই। এরপর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে ডিম আলুটা দিয়ে কষিয়ে নেব। আর তারপরে যখন দেখবে কষানো হয়ে গেছে হালকা জল দিয়ে দেবো, মানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর তরকারিটা মাখা মাখা হলেই নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে রাত্রে আমি এতদূর পর্যন্তই মানে ভিডিওটা করলাম, খুব বেশি করিনি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো। তো আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল অন্য একটা ব্লগে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর তো আমি আজকে পর্বটা এখানেই শেষ করলাম, আর আজকে আমি এখানেই বিদায় নিলাম। আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক ওই 10:30 নাগাদ। 10:30 থেকে আমি ভিডিও আপলোড করে থাকি। তো এই যে দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, মানে জল দিয়ে দিলাম, এরপর এটা ফুটে গেলেই বেশ নামিয়ে দেবো।